হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শোল মাছের দু রকমের রেসিপি। তো হালকা পাতলা, যেটা হচ্ছে খেয়ে তৃপ্তিও পাবে আর শরীরও ভালো থাকবে। তো চলো শুরু করা যাক। তো আমি এখানে শোল মাছ নিয়ে নিয়েছি আর এটাকে নুন হলুদ মাখিয়ে নিলাম। তো শোল মাছ হয়তো তোমরা অনেক রকমভাবেই খেয়েছো, তো আমি দু রকমের রেসিপি দেখাচ্ছি। দেখো তোমাদের কেমন লাগে, আর ভালো লাগলে কিন্তু বাড়িতে ট্রাই করবে। তো দেখো মাছগুলোকে আমি ভেজে নেব। সবাইকে আমার অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেককে আমার অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা। নতুন বন্ধুদের আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখবেন, তাহলে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো মাছটা আমার ভাজা হলো, আর বাকি যেইগুলো আছে আমি মাছের মাথা কাটা যা আছে সবই আজকে ঝোলে দিয়ে দেবো। তো এইভাবে আমি মাছগুলোকে পরপর ভেজে নিলাম। আর এখানে দেখো মশলা রেডি করে রেখেছি। এখানে একটু আছে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর কিছু দিইনি আমি। তো এইটাই মশলা আর নুন। তো এটা দিয়ে আমি মশলাটাকে রেডি করে রাখলাম। আর এদিকে দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তো খুব অল্প তেল ব্যবহার করে ভালো রান্না করা যায়, সেটাই আজকে করব। তো দেখো খুব সামান্য তেল বেঁচে আছে মাছ ভেজে। আর এখানে দেখো আমি একটা আলু কেটে নিয়েছি লম্বা সাইজ করে। তো এবার তেলের মধ্যে কালো জিরে দিয়েছি, কালো জিরেটাকে একটু ভেজে নেব। আর এরপর তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিই। তো আলুগুলোকে দিয়ে আমি একটু হালকা করে ভেজে নেবো আলুটাকে। আর দেখো আমার আলু ভাজাও হয়ে গেছে। এবার আমি ওই মশলা গুলিয়ে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। তো মশলাটাকে খুব ভালো করে কষাতে থাকবো। কষাতে কষাতে দেখো একটু তেল বেরিয়েছে। তো এই পর্যায়ে আমি একটুখানি জল দেবো, দিয়ে আরও ভালো করে আরও কিছু সময়ের জন্য আমি কষাতে থাকবো। তো আমি মাছ কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা খুব একটা পছন্দ করি না। হঠাৎ মানে বছরে একদিন দুদিন হয়তো ইচ্ছে হলে করি। বাদবাকি কিন্তু আমি মাছটাকে এমনি শুধু মশলা দিয়েই করার চেষ্টা করি। তো তখন মশলাটা কষানো হয়ে গেছে আর আমি গরম করে রাখা জল দিয়ে দিয়েছি, আর ঝোল ফুটে উঠেছে। তো এবার মাছগুলোকে দিয়ে দিলাম। তো সবসময় যে খুব বেশি মশলা বা তেল ইউজ করলে যে রান্না ভালো হবে সেটা নয়। মন থেকে যেরকমভাবে রান্না করা যায় রান্নাটা কিন্তু খুব ভালো হয়। আর সবচেয়ে বড় কথা, এখন যা প্রচণ্ড গরম, এই গরমে এরকম হালকা রান্না খেয়ে কিন্তু আমরা সুস্থও থাকতে পারি আর মুখের টেস্টও পাল্টায়। তো দেখো আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর ঝোল কিন্তু মোটামুটি ফুটছে। এবার আমি একটু ঢাকা দিয়ে এটাকে আরও কিছু সময়ের জন্য রান্না করব। তো দেখো মাছের ঝোলটা কিন্তু মোটামুটি হয়ে এসছে। তো খুব অল্প তেল দিয়ে দেখো আমি কত সুন্দরভাবে শোল মাছের আলু দিয়ে একটা রেসিপি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এটা হয়ে গেছে, কিন্তু এটাকে আর খুব বেশি ফোটানোর দরকার নেই। তো আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো। বন্ধ করে একটু সময়ের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। তো দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম, আর দেখো কালারটা কত সুন্দর। শুধু কিন্তু আমি জিরের গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো ইউজ করেছি। আর তেলটা তো তোমরা দেখেছো কতটা দিয়েছি। দেখো এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। গাইস, তোমার হালকা পাতলা তেল তেল মাছের রেসিপিটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে তোমরাও বাড়িতে ট্রাই করো। তো এটা একটা হয়ে গেল। আর এবার দেখাবো যে সবজি দিয়ে। তো মেখে দেখো আজকে সবজি কাটাতে কাজে লাগিয়ে দিয়েছি। তো একটু ঝিঙে, একটু পটল আর একটু আলু দিয়ে করব। তো শোল মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এবার আমি মাছগুলোকে পরপর ভেজে নেব। তো দেখো মাছ ভেজে আমি তুলে নিয়েছি। আর এবার কালো জিরে দিয়ে দিয়েছি ফোড়নে। আর এখানে আছে ঝিঙে, আলু, পটল। আর এদিকে দেখো ভাতের জন্য আমি চালটা ভিজিয়ে রাখলাম, কারণ চাল ভিজিয়ে রাখলে দেখবে ভাতটা খুব সুন্দর। আর তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, ওটাকে ভেজে এবার আমি সবজিগুলোকে দিয়ে দিই।
সবজিগুলোকে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব, খুব সামান্য তেল দিয়েছি। তো আগেই নুন দেবো না, আমি সবজিটাকে একটু খুব ভালো করে ভেজে নেব। আর একটু ঢাকা দিয়ে দিলাম যাতে সবজিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো দেখো সবজিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে একে একে সব মশলাগুলো দেবো। মশলা বলতে আমি একটু হলুদের গুঁড়ো, একটু পরিমাণ মতো নুন, জিরের গুঁড়ো, তো এটা দিয়ে আমি সবজিটাকে সময়ের জন্য আরও ফ্রাই করে নেব। তো কিছু সময় ফ্রাই করে এখানে একটু আমাকে জল দিতে হবে, আর দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভারে খুব সুন্দর হয় সবজি দিয়ে মাছের ঝোল। তো দেখো এটা খুব সুন্দরভাবে কিন্তু ফ্রাই করা হয়ে গেছে। আর এবার আমি ঝোলটা দিয়ে দিলাম। তো এরকম পাতলা হালকা ঝোল তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, খুব ভালো লাগে খেতে। তো ঝোলের মধ্যে এবার মাছগুলো পরপর আমি দিয়ে দিলাম। তো এবার কিছু সময়ের জন্য এটাকে শুকতে দিলাম, আর আমি ঢাকাও দিয়ে দিলাম। ঢাকা দিয়ে রান্না করলে দেখবে রান্নার টেস্টটা খুব ভালো হয়। তো দেখো মাঝে একটু নাড়িয়ে দিচ্ছি। তো মাছের ঝোল কিন্তু হয়ে গেছে। আর দেখো গ্যাসটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এবার আমি এটাকে নামিয়ে নেব। তো দেখো হালকা পাতলা এরকম সবজি দিয়ে যদি তোমরা না খেয়ে থাকো অবশ্যই করে খাবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে অনেক অনেক ভালোবাসা, টাটা।